মানে খুব চমৎকার প্রশ্ন করছেন। উট, গরু, দুব্ব, মহিষ, ভেড়া কুরবানির পশু ইনুর হন্দর বয়স হতন ফুরিব। এই হন পশুর বয়স হদ্দুর হইলে কোরবানি জায়েজ হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পশুর নির্ধারিত বয়সগুলি দিয়ে হন পশু দিয়ে হদ্দুর কোরবানি হইব। তার মধ্যে উটুর দিয়ে 5 বছর ফুরিব। এরপরে গরু এবং মহিষ উল্লাই কমপক্ষে 2 বছর ফুরিব। ছাগল এবং দুব্বল্লাই কমপক্ষে 1 বছর ফুরিব। আর একটা খুব সুন্দর সূক্ষ্ম মাসালা আছে রে, উটুর বিষয় যে 5 বছর হতাশি উটিবের বয়স 5 বছর মতো বয়সে গায়ে গুতে লাগবে 5 বছরের মতো তলিবে 5 বছর নইলেও ইবেদি জায়েজ। গরু এবং মহিষের ক্ষেত্রে একই অবস্থা, যদিও বা 2 বছর পূর্ণ নইলেও দেখতে লাগে কিন্তু 2 বছরের মতো। ছাগল ওটা কি মাসালা, ছাগল দুব্বল্লাই ছাগল এবং দুব্ব নতুন দেখতে যদি লাদ দেয় 1 বছর পরিপূর্ণ ইভান লাগে, শরীরে গায়ে গুতে লাদ 1 বছর পরিপূর্ণ ইভান লাগে তলিবে যদি 1 বছর নয়ও এই পশুদের কোরবানি জায়েজ, দিয়ে কোরবানি জায়েজ। হুজুর অনতায় আর কেম বিষয় জানতে চাই কি হন পশু দিয়ে কুরবানি করার জায়েজ আছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। অনেক জানতে চাই হন পশু দিয়ে কোরবানি করেন জায়েজ। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুকে নির্ধারণ করে দিয়ে কোরবানির লাই এগিন দিয়ে কোরবানি করেন জায়েজ। তার মধ্যে উট দিয়ে কোরবানি করেন জায়েজ, গরু দিয়ে কোরবানি করেন জায়েজ, মোষ দিয়ে কোরবানি করেন জায়েজ, ছাগল দিয়ে কোরবানি করেন জায়েজ, বেড়া দিয়ে কোরবানি করেন জায়েজ, দুব্বা দিয়ে কোরবানি করেন জায়েজ। আর অন্য হন পশু দিয়ে কোরবানি করেন জায়েজ হতো না। ধন্যবাদ।